হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্টে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ভিজুয়ালাইজেশনটা দেখলাম, ওটা কিভাবে তৈরি করতে হয় আর কি জন্য আমরা ইউজ করে থাকি। বাট আমরা ম্যাট্রিক্সের ভিজুয়ালাইজেশন একটু উপরের রাইটের কর্নারে যদি একটু দেখি, তাহলে দেখবো আমরা এখানে কয়েকটা আইকনস দেখতে পাচ্ছি। সো এই আইকনগুলো কি আসলে, সেটা আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে স্টাডি করব। সো দেরি না করে শুরু করা যাক। সো আমরা যদিও টেবিল ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই আইকনসগুলো দেখি নাই, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা খুবই একটা নর্মাল জিনিস। সো এটা বোঝার আগে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে ম্যাট্রিক্স ভিজুয়ালাইজেশনটার রো সেকশনটাতে যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা ডেট কলামটা এখানে ড্র্যাগ করে আনছি। সো এখানে আমরা ডেট কলামটা আনছি। সো ডেট কলামে শুধু ডেট থাকার কথা, রাইট? বাট আমরা এখানে শুধু ডেট আনি নাই, আমরা ডেটের সাথে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে এই সব কটাই আমরা আনছি। সো এখানে এই ডেট কলামটা যেটা ফর্ম করতেছে সেটা হচ্ছে একটা হায়ারার্কি বা অনেকগুলো লেভেল। সো হায়ারার্কি নিয়ে আমরা ডিটেলসে পরের ভিডিওগুলোতে আলোচনা করব। বাট আমাদের এই আইকনসগুলো বোঝার জন্য যা দরকার সেটা হচ্ছে, এখানে আমাদের যে ডেট কলামটা আছে সেটা হচ্ছে এখানে কয়েকটা লেভেলস ফর্ম করতেছে। সো লেভেলসটা কিভাবে যায় সেটা হচ্ছে, আমাদের অনেকগুলো ডেইজ মান্থ ফর্ম করে, আর অনেকগুলো মান্থস আমাদের কোয়ার্টার ফর্ম করে, আর অনেকগুলো কোয়ার্টার্স মিলে আমরা হচ্ছে ইয়ার পাই। সো আমাদের এইভাবেই এই ডেট হায়ারার্কিটা ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এটা শুধু ইয়ারে রাখতে চাই, আমি যা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি ডেট, মান্থ, কোয়ার্টার এগুলো যদি রিমুভ করে দিই, তাহলে দেখবো আমাদের কোনো চেঞ্জ আসে নাই তেমন। বাট আমার এখানে শুধু ইয়ার্সটা দেখাচ্ছে, আর এখানে আমাদের বাটনসটা চলে গেছে। সো আমি হচ্ছে আবার ডেটসটা এখানে বসিয়ে দিব। সো আমাদের হায়ারার্কির বিষয়টা এখন জানা হয়ে গেল। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা রাইট সাইড থেকে আগাবো। সো আমাদের একদম রাইট সাইডে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সপ্যান্ড অল। সো এক্সপ্যান্ড অলটা কি করে সেটা আমরা যদি এখানে ক্লিক করে দেখি, তাহলে দেখব আমাদের হচ্ছে এই ইয়ারের পরে যে আমাদের সেকশনটা আছে যেটা হচ্ছে কোয়ার্টার। সো এক্সপ্যান্ড অল যা করে সেটা হচ্ছে, আমাদের ইয়ার সহ আমাদের নেক্সট যে লেভেলটা সেটাতে আমাদের ভিজুয়ালাইজেশনটাকে এক্সপ্যান্ড করে ফেলে। সো সিমিলারলি আমরা যদি আবার এক্সপ্যান্ড অল দিই, তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা কোয়ার্টারের জন্য এখানে আমাদের যে তিনটা করে মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেগুলো আমাদেরকে এক্সপ্যান্ড করে দেখাচ্ছে। সিমিলারলি এখানে আমাদের কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর এইসব অনুযায়ী আমাদের মান্থসগুলো সহ ডিসপ্লে করতেছে। সো নেক্সট আমরা যদি আবার এক্সপ্যান্ড অল দিই, সো আপনারা অলরেডি হয়তো গেস করতে পারতেছেন এটা কি আসবে। সো আমরা যদি এক্সপ্যান্ড অলটা দিয়ে দেখি, তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা কোয়ার্টারের সাথে মান্থ অনুযায়ী আমাদের যে ডেট, আর এই ক্ষেত্রে আমাদের ডেটা সেটে শুধু 1 তারিখটা হিসাব করতেছে। সো এখানে শুধু 1 করে দেখাচ্ছে। বাট আমাদের যদি মনে করেন আরও সিরিয়াল অনুযায়ী 1 থেকে 30 এরকম ডে থাকতো, তাহলে আমাদের হয়তো এখানে ডেটগুলা দেখাতো। সো এক্সপ্যান্ড অল জিনিসটা আমরা দেখলাম। আমরা হচ্ছে এখানে ড্রিল আপ দিয়ে আবার আগের পজিশনে চলে যেতে পারি। সো আমরা নেক্সট লেফটে যে আইকনটা আছে সেটা হচ্ছে একটু দেখি, সেটা হলো নেক্সট লেভেল। সো নেক্সট লেভেল যেটা করবে সেটা যদি আমরা ক্লিক করে দেখি, তাহলে দেখব আমাদের শুধু নেক্সট লেভেলটাই ডিসপ্লে করতেছে, এক্সপ্যান্ড অলের মতো আগের লেভেলটা সহ ইনক্লুড করতেছে না। সো আমরা যদি দেখি আমাদের নেক্সট লেভেল অনুযায়ী এখানে হচ্ছে কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রিগুলো দেখাচ্ছে। বাট এখানে যা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের পুরো ইয়ারগুলো জুড়ে আমাদের যত সব কোয়ার্টার টু এর সেলস ছিল, যেমন এখানে গ্রেট ম্যানচেস্টারের ক্ষেত্রে আমাদের যে কোয়ার্টার টু এর যে কয়টাই সেল ছিল এই ইয়ার জুড়ে, সেটাই দেখাচ্ছে। বাট এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই ডেটা ড্রিল অপশনটাতে ক্লিক করে আমরা যদি এখানে ডেটা পয়েন্ট টেবিলটাতে ক্লিক করি, সো এই ডেটা পয়েন্ট টেবিল যেটা করবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে কোয়ার্টার টুটাতে ক্লিক করি গ্রেট ম্যানচেস্টারের জন্য, এটা আমাদের প্রত্যেক এই গ্রেট ম্যানচেস্টার রিজিয়নের জন্য আমাদের কোয়ার্টার টু এ প্রত্যেক ইয়ারের জন্য যতটুকু করে আমাদের সেলস ভলিউমটা হয়েছে সেটা আমাদের দেখাবে। সো এটা অনেকটা ফোকাস মোডের মতো। সো আমরা ফোকাস মোড হিসেবে যদি প্রত্যেকটা ইয়ারের জন্য যে কোয়ার্টার টু এ যে সেলসগুলো হয়েছে গ্রেট ম্যানচেস্টারে বা অন্য কোনো রিজিয়নে আমাদের ইচ্ছা অনুযায়ী, সেগুলো আমরা এখানে চেক আউট করতে পারি। সো সিমিলারলি আমি হচ্ছে আমাদের মান্থসটাও দেখতে পারবো এই নেক্সট লেভেল দিয়ে। সো যেটা আমাদের নেক্সট লেভেল যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের এই মান্থসের জন্য আমাদের যে টোটাল সেলসটা সেটা আমাদের দেখাচ্ছে। সো সিমিলারলি আমরা হচ্ছে যদি এখানে একটা
মান্থের জন্য আমরা যদি কোনো রিজিয়নের সেলসটা দেখতে চাই প্রত্যেক ইয়ার জুড়ে, আমরা এখানে ডেটা পয়েন্ট টেবিলটা ক্লিক করে, সাপোজ আমি এখানে মেতে ক্লিক করলাম। সো আমাদের প্রত্যেক ইয়ারের জন্য আমাদের মেতে যেসব সেলস হয়েছে গ্রেটার ম্যানচেস্টার অনুযায়ী সেগুলো আমাদের দেখাবে। সো আমি হচ্ছে ব্যাক টু রিপোর্ট দিব। সো নেক্সট লেভেল আমাদের যা বুঝতে হেল্প করে সেটা হচ্ছে আমরা প্রত্যেক লেভেল অনুযায়ী আমরা দেখতে পারবো আমাদের কোথায় বেশি স্পাইক হচ্ছে বা কোথায় বেশি আমরা ফ্লাকচুয়েশন দেখতে পারতেছি। যেমন আমরা এখানে মান্থস অনুযায়ী যদি হিসাব করি, আমরা এখানে দেখব যে আমাদের এখানে জুলাইয়ের জন্য আমরা সবচেয়ে বেশি সেলস ভলিউম পাচ্ছি। সো নেক্সট লেভেলটা আমরা এইভাবে আসলে ইউজ করে থাকতে পারি। সো আমরা হচ্ছে যে কোনো মনে করেন ফ্লাকচুয়েশন বা যে কোনো একটা চেঞ্জেস দেখতে চাচ্ছি একটা লেভেলে, তখন আমরা এই নেক্সট লেভেলটা ইউজ করে থাকবো। আর আমরা যখন কোনো পুরো লেভেলগুলোর একসাথে এক্সপ্যান্ড করতে চাচ্ছি তাহলে আমরা এক্সপ্যান্ড অলটা ইউজ করে থাকবো। সো আমরা হচ্ছে আবার ড্রিল আপ করে ফেলবো। আমাদের আরেকটা যে আইকন আছে সেটা হচ্ছে ড্রিল ডাউন। সো ড্রিল ডাউনটা কি, আমরা হচ্ছে ড্রিল ডাউনে ক্লিক করব। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে যে কোনো একটা লেভেলে ক্লিক করি, যেমন এখানে ইয়ারের ক্ষেত্রে আমি যদি এখানে 2000-এ ক্লিক করি, তাহলে আমরা দেখব এটা আমাদের একটা লেভেল অনুযায়ী একটা এক্সক্লুসিভলি শুধু 2000-এর জন্য আমাদের লেভেলটাতে ভাগ করে ফেলছে। সো সিমিলারলি আমি যদি এখানে কোয়ার্টার ওয়ানে ক্লিক করি তাহলে দেখবো আমাদের 2000 ইয়ারের জন্য কোয়ার্টার ওয়ানে যেসব মান্থস ছিল সেগুলোতে ড্রিল ডাউন করছে। সো ড্রিল ডাউন অনেকটা হচ্ছে আমরা যে কোনো একটা ফিক্সড লেভেলের ক্ষেত্রে আমরা লেভেলের যে কোনো একটা ফিক্সড পয়েন্টে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমরা হচ্ছে এই ড্রিল ডাউনটা ইউজ করব। বাট আমরা যদি বাকি ইয়ারগুলো রেখে আমরা যদি যে কোনো একটা পয়েন্ট টেবিলে এক্সপ্যান্ড করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে যে প্লাস সাইনটা আছে সেটা ইউজ করে আমরা হচ্ছে এখানে ড্রিল ডাউন করতে পারবো। সো আমি যদি এখানে 2000-এ আবার এক্সপ্যান্ড করতে চাই বা ড্রিল ডাউন করতে চাই, বাকি ইয়ারগুলো দেখানো সাথে যদি বাকি ইয়ারগুলো দেখাতে চাই তাহলে আমরা শুধু এই প্লাসটাতে ক্লিক করব আর আমাদের দেখব বাকি ইয়ার সহ আমাদের এই 2000 ইয়ারটা এক্সপ্যান্ড করে ফেলছে। সো ইটস ভেরি সিম্পল, আর হচ্ছে আমরা ড্রিল আপ করে ফেলতে পারবো। সো এটাই ছিল হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের জাস্ট কয়েকটা ড্রিলিং অপশন, যেটা দিয়ে হচ্ছে আমাদের ডেটা পয়েন্টসগুলোকে আমরা খুবই ইজিলি ভাগ করে ফেলতে পারি বা ইন্টারাক্ট করতে পারি আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর জন্য। আশা করি সবার কাছে এটা হেল্পফুল মনে হয়েছে, অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন ডু গিভ দিস ভিডিও আ লাইক বিকজ ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।